তার গান থাকলো স্মৃতি হয়ে, কিন্তু তার মতো দরদ দিয়ে ভক্তি দিয়ে এরকম সাহায্যের কালাম কেউ করতে পারে না বাবা। এটি সত্যি খুব কষ্টের ব্যাপার, আমাদের কাছে কষ্টের ব্যাপার। এই ফরিদা পারভিন ইনি চলে যাওয়ার পরে আমরা শুনতে পাওয়ার পরে আমরা এই গান বাদ্য বাজনা সমস্ত কিছু বন্ধ করেছি। ভালো মানুষ ছিল, উনির কথাবার্তা আমাদের খুব ভালো লাগিছে। উনি যখন গান বলছে আমাদের এমনকি কান্না এসে গেছে। কুষ্টিয়ায় বাবা মায়ের কবরে চিরনিদ্রায় শাহিদ হলেন লোকসঙ্গীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভিন। রবিবার রাত ৯টার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে মা বাবার কবরে তাকে দাফন করা হয়েছে। এর আগে রাত ৮টা ২৩ ফরিদা পারভিনের মরদেহ কুষ্টিয়া কেন্দ্রীয় গোরস্থানে পৌঁছায়। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার লাশবাহী অ্যাম্বুলেন্স গোরস্থানের সামনে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। লালন সম্রাজ্ঞী ফরিদার ভক্তরা জানায়, লালন সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভিন গতকাল শনিবার রাত 10টা 15 রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী এবং 4 সন্তান রেখে গেছেন। ফরিদা পারভিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিক সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে 3 দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে। গত 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভিনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ায় পরে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আমরা কি হারালাম, যত শিল্পী গান গাক, কিন্তু তাকে তো আর পাবো না, তার কণ্ঠটা তো আর পাবো না। তার গান থাকলো স্মৃতি হয়ে, কিন্তু তার মতো দরদ দিয়ে ভক্তি দিয়ে এরকম সাহায্যের কালাম কেউ করতে পারে না বাবা। এটি সত্যি খুব কষ্টের ব্যাপার, আমাদের কাছে কষ্টের ব্যাপার। আমরা কি হারালাম বোঝানো যাবে না। আর তার আত্মীয় যে কি জিনিস, মনে হয় নিজের নিকট যার আমরা আপন যারা ভাই বোন, তাদের হারালে আমরা এত কষ্ট পাইনি, কিন্তু আত্মার মানুষ হারালে এর মতো কষ্ট আর কোথাও নাই। কিন্তু কোনো একটু ব্যর্থ হয়েছে মনে হয়, যে ছেলে মেয়েকে একটা সন্তানের যদি এই পথে আনতে পারত, মার মেয়েটা বুঝতো, তাহলে সাইজি রেখে আনতো। তার রজাহর কথা কিন্তু সাইজি রেখে নেই, উচিত ছিল আমাদের কাছে মনে হচ্ছে। এই ফরিদা পারভিন ইনি চলে যাওয়ার পরে আমরা শুনতে পাওয়ার পরে আমরা এই গান বাদ্য বাজনা সমস্ত কিছু বন্ধ করেছি। এবং মনের মধ্যে খুব কষ্ট, শিল্পীবৃন্দ আমরা যারা আছি প্রত্যেকেই কষ্ট নিয়ে আমরা বসে আছি। লালন সাহেজি বলল যে পাখি কখন যেন উড়ে যায়, একটি বদ হাওয়া লেগে খাসায়, কখন যেন পাখি উড়ে যায়। এই পাখিটা চলে গেছে, এখন আমাদের দুঃখ ছাড়া আর কিছুই করা নেই। উনি মানুষের সাথে এমন ব্যবহার করছে, লালন বলছে মানুষ বললে সোনার মানুষ করি, তে উনি সেই রকমই মানুষ ছিল, ভালো মানুষ ছিল। উনির কথাবার্তা আমাদের খুব ভালো লাগিছে। উনি যখন গান বলছে আমাদের এমনকি কান্না এসে গেছে। আমরা এর মতো জানি, উনি মতো গান, লালনের গান উনির মতো কেউ বলতে পারে না। উনি গান যখন বলছে আবেগ দিয়ে বলেছে, পাবো না। উনি কণ্ঠ এত আমাদের মোবাইলে এখনো বাজে, আমরা শুনে আলাপ করে থাকবো, আর কি করবো। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।